আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে সৌদি আরবে ঘটে যাওয়া এমন একটি ঘটনার কথা বলবো যা কিয়ামতের বড় একটি নিদর্শন। সৌদি আরবের আব্দুর রহিম নামের এক ব্যক্তি এমন একটি স্বপ্ন দেখে যেটি ছিল খুবই ভয়াবহ। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত ইসরাফিল আলাইহিসসালামের প্রথম ফুৎকারে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে পৃথিবী সৃষ্টির শুরু থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তা আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে। মহাপ্রলয়ের পর সব সৃষ্টি যে মাঠে উপস্থিত হবে তা হলো কিয়ামতের মাঠ। আব্দুর রহিম স্বপ্ন দেখে হঠাৎ করেই কিয়ামত হয়েছে। তিনি তার স্বপ্নে দেখতে পান পৃথিবী তার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের প্রচণ্ড চিৎকারে তার কান ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। মানুষ এদিক সেদিক ছোটাছুটি করছে। হঠাৎ করে আজানের প্রতিধ্বনি তার কানে ভেসে আসে। আব্দুর রহিমের নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছে। পৃথিবীতে কোনো মানুষ আর বেঁচে নেই, এমনকি কোনো পশু পাখিরও কোনো শব্দ নেই। আব্দুর রহিমের মনে হচ্ছিল পৃথিবীর কেউ আর বেঁচে নেই। তিনি হঠাৎ করে মাটিতে পড়ে যান এবং সব অন্ধকার হয়ে যায়। এরপর আব্দুর রহিমের দু চোখ বন্ধ হয়ে যাওয়ার পর তিনি যা দেখতে পান সেটা সত্যি অনেক ভয়ানক ছিল। তিনি দেখতে পান তার সামনে সাদা পোশাক পরে কেউ একজন অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে। তখন আব্দুর রহিম তার পাশে আর কাউকে দেখছেন না। সেই সাদা পোশাক পরা ব্যক্তির চেহারা দেখা যাচ্ছে না। হঠাৎ করে সেই সাদা পোশাক পরা ব্যক্তি বলে ওঠে, তুমি আল্লাহর পথে ফিরে আসো। তুমি যদি পাপের পথ ছেড়ে না দাও তাহলে তোমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। আব্দুর রহিম তাকে বলে, আমার সাথে আপনি এমন করছেন কেন? আমি কি অপরাধ করেছি? সাদা পোশাক পরা ব্যক্তিটি কোনো জবাব দিচ্ছে না। তারপর হঠাৎ করে তাকে টেনে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। এরপর আব্দুর রহিমের ঘুম ভেঙে যায়। এর পরের দিন তিনি আবারও স্বপ্ন দেখেন তিনি একটি অন্ধকার বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন। তারপর 10 জন ব্যক্তি তার সামনে আসে। একজন ব্যক্তি কালো পোশাক পরা ছিল, বাকি 9 জন ব্যক্তি সাদা পোশাক পরা ছিল। কালো পোশাক পরা ব্যক্তি তার সামনে এগিয়ে আসে এবং বলে, তুমি যদি ভালো না হও তাহলে তোমাকে আমরা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করব। আব্দুর রহিম তাদেরকে বলে, আমাকে একটু সুযোগ দাও, আমি বুঝতে পারছি না আমার অপরাধটা কি। আমি যদি আমার ভুল বুঝতে পারি আমি অবশ্যই ভালো হয়ে যাব। আগত ব্যক্তিদের কেউ কোনো উত্তর দিচ্ছে না। এই মুহূর্তে ফজরের আজান কানে ভেসে আসে। আব্দুর রহিমের ঘুমও ভেঙে যায়। এতক্ষণ যা যা ঘটেছে সবই তার স্বপ্নেই ঘটেছে। এই স্বপ্ন দেখার পর আব্দুর রহিমের ঘুম ভেঙে যায়। এর পরের দিন আব্দুর রহিম সৌদি আরবের এক বিখ্যাত আলেমের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। সৌদি আরবের সেই আলেম তাকে বলে, কিয়ামতের পূর্বে মানুষ যা স্বপ্নে দেখবে তা সত্যিই হবে। মুমিনদের স্বপ্ন সত্যি হওয়া নিয়ে হাদিসে অনেক বর্ণনা পাওয়া যায়। সেই আলেম তাকে স্বপ্নের ব্যাপারটি বুঝিয়ে বলেন। সেই বিখ্যাত আলেম আব্দুর রহিমকে বলেন, স্বপ্ন সাধারণত 3 প্রকার। নাম্বার 1, ভালো স্বপ্ন, যা মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে বিবেচিত হয়। নাম্বার 2, ভীতিপ্রদ স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে প্ররোচনামূলকভাবে দেখানো হয়। আর 3, মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র, যা স্বপ্নের আকারে প্রকাশ পায়। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বপ্ন 3 প্রকার। 1, ভালো স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। নাম্বার 2, ভীতিপ্রদ স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। আর 3, যা মানুষ চিন্তা ভাবনা ও ধারণা অনুযায়ী দেখে থাকে। আবু দাউদ, হাদিস নাম্বার 5021। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তার নবুয়তকাল ছিল 23 বছর। নবুয়তের আগে তিনি স্বপ্ন দেখতে শুরু করেন। ক্রমান্বয়ে তার কাছে একাকিত্ব প্রিয় হয়ে উঠলে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন। মাঝে মধ্যে বাড়িতে এসে খাদ্য পানীয় নিয়ে যেতেন। এভাবে 6 মাস অতিক্রম হওয়ার পর ওহির সূচনা হয়। 23 বছরের 46টি 6 মাস আছে। কাজেই নবুয়তের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 6 মাস সত্য স্বপ্ন দেখেছেন সেটি নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আব্দুর রহিমকে তিনি বলেন, ইসলামের স্বপ্নের গুরুত্ব অনেক। আপনি যেহেতু খারাপ স্বপ্ন দেখেছেন তাই আপনার উচিত প্রতিদিন ইসলামের বিধান মেনে চলা। এরপর থেকে আব্দুর রহিমের জীবন বদলে যায়। সেই দিন থেকেই তিনি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন। তিনি বলেন,
এরপর থেকে আমি আর কখনো এমন স্বপ্ন দেখিনি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।